ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আমি তোমাদের সাথে আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ যে স্টাফ নার্স গ্রেড 2 শুরু হচ্ছে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমাদের অলরেডি কিন্তু একটা ইন্টারভিউ ব্যাচ শুরু করেছি যেটা গ্রেড 2 স্টাফ নার্স 2025-এর রিক্রুটমেন্টের জন্য। অলরেডি 150 আমরা সিট বলেছিলাম, 150 স্টুডেন্টকে আমরা নেব সেখানে। অলরেডি সেটা কিন্তু আমাদের ফুল হয়ে গেছে 150 স্টুডেন্ট, এবং সেই কথা ভেবে কিন্তু আমরা সেখানে বলেছিলাম 150-র পরে আমাদের যদি আরও কিছু ডিম্যান্ড আসে বা পেন্ডিং থাকে বা অনেকে তোমরা চাও তাহলে আমরা আরও বেশ কয়েকজনকে নেব। সেই ভাবনাতেই কিন্তু আমরা সেকেন্ড ব্যাচ লঞ্চ করছি। ঠিক আছে, আমাদের ফার্স্ট ব্যাচ ফুল হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ আমরা লঞ্চ করছি। তো তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা ভিডিওটা দেখার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কারণ ব্যাচটা অলরেডি ফার্স্ট ব্যাচে কিছু কিছু ক্লাস হয়ে গেছে এবং সেকেন্ড ব্যাচেরও আমরা অলরেডি কিন্তু যে আপকামিং কালকে থেকে অলরেডি সেকেন্ড ব্যাচ শুরু করে দেব। ওকে, তাহলে তোমরা যত তাড়াতাড়ি পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নার্সিং রিলেটেড সমস্ত আপডেট প্রকাশ করার সাথে সাথেই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। ওকে, দেখো আমাদের একটা মোটো, আমরা এটা নিয়েই কিন্তু প্রত্যেকবারেই আর কি যে কোনো ব্যাচ আমরা চালাই যে হোয়ার অ্যাসপিরেন্ট মিটস এক্সিলেন্স। এবং আমাদের একাডেমি, এই একাডেমিটা কিন্তু অফলাইন নয়। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে অফলাইনে কোথায় রয়েছে, এটা অফলাইন কোনো একাডেমি নয়, 360 নার্সিং একাডেমি। এটা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম। যে সমস্ত এডুকেটররা এখানে পড়ান তারা কিন্তু তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে তারা কর্মরত রয়েছে, তারা কাজ করছে, তাদের বাড়িও বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তো তোমরা সেটা যদি জানতে চাও সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা সেখানে কিন্তু তখন তোমাদের বলে দেব। তাহলে এই যে সেকেন্ড ব্যাচ আমরা যেটা শুরু করতে চলেছি সেখানে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে দেখো, যেমন লাইভ এবং রেকর্ডেড লেকচার পাবে। অর্থাৎ এখানে যারা ক্লাস নেন অলরেডি ইন্টারভিউতে বা যারা ক্লাস নেবেন অলরেডি তারা স্বাস্থ্য ভবনে ইন্টারভিউ নিয়েছেন, সেই রকম ফ্যাকাল্টির সাথে তোমরা ক্লাসের সুযোগ পাবে। ঠিক আছে, সেখানে তোমরা যত খুশি ডাউট জিজ্ঞাসা করো না কেন, যত যা জিজ্ঞেস করার সেই ফ্যাকাল্টিদের সাথে সেটা ডিসকাস করতে পারবে। এবার দেখো কতজন আমরা সেখানে নেব, অনলি 100 স্টুডেন্ট। ওই জন্য বলছি তোমরা যত তাড়াতাড়ি পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করো। অনলি 100 স্টুডেন্ট কিন্তু আমরা নেব। ওকে, অনলি 100 স্টুডেন্ট আমরা নেব। আর ফিস নিয়ে যদি বলি, ফিস নিয়ে তোমাদের বলতে গেলে দেখো 1000 কিন্তু ফুল কোর্সের জন্য। অর্থাৎ কোর্সটা, এই যে ব্যাচটা কোচিংটা চলবে তোমার, ব্যাচটা শুরু হবে, দেখো এখানে আমি বলে দিচ্ছি, ব্যাচটা শুরু হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে। অর্থাৎ আজকে 7ই সেপ্টেম্বর, এরপরে 8 সেপ্টেম্বর অর্থাৎ ঠিক কালকে থেকেই কিন্তু ক্লাস সমস্ত চালু হয়ে যাবে। ঠিক আছে, ব্যাচটা এই থেকে শুরু হওয়ার পর থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ক্লাসটা চলবে। তার জন্য ফুল কোর্স ফি, টোটাল কোর্স ফি 1000 রুপিস। এটা হচ্ছে টোটাল কোর্স ফি, শুধুমাত্র পার মান্থ কিন্তু নয়, এটা কেউ ভাববে না, পার মান্থ নয়, টোটাল কোর্স ফি 1000 রুপিস। আর এর মধ্যে কিছু আমাদের স্পেশাল অফারও রয়েছে, যারা আমাদের আরআরবি, জেইপিবিএন বা সিএইচও ব্যাচে রয়েছে তাদের জন্য 50% ডিসকাউন্ট। তোমরা যদি জয়েন করতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট নাম্বার দেখো, কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, যে কন্ট্যাক্ট নাম্বার প্রথমটা রয়েছে শোভন সাঁতরা 7501229553। কন্ট্যাক্ট কোড বলতে সেখানে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো। এবং দ্বিতীয় নাম্বারটা রয়েছে আমার নাম অলরেডি অনেকে জানো, এবং যারা জানো না বলে দিচ্ছি, শুভ হালদার। এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 8918484026। ঠিক আছে, আমাদের ফার্স্ট ব্যাচ অলরেডি ফুল, তোমাদের বলেই দিলাম। এখানে ফিচার্স কী কী পাচ্ছ দেখে নাও। প্রথমে তো প্রথম এক্সক্লুসিভ ফিচার্স যেটা বললাম সেটা হয়তো অন্যান্য কোচিংয়ে তোমরা পেয়ে থাকবে না বা পাবে কি না আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু আমাদের এরকম একটা এডুকেটর এখানে যুক্ত হয়েছেন 3 জন, যারা অলরেডি স্বাস্থ্য ভবনে ইন্টারভিউ নিয়েছে। তাদের সাথে কিন্তু তোমরা ডিরেক্টলি তোমরা তাদের সাথে ইন্টারাকশন করতে পারবে ক্লাসে, অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যে কোনো কিছু ডাউট সলভ করতে পারবে।
ঠিক আছে, তাদের হচ্ছে তারা তাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করবে, কীভাবে কি ইন্টারভিউ নিয়েছেন, কি কি কোশ্চেন ধরতে পারে, বা তাদের বিভিন্ন যে এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করবে। তো প্রথমত দেখো ফিচার্স, ডিটেল ফান্ডামেন্টাল অফ নার্সিং লেকচার এখানে প্রোভাইড করা হবে। অর্থাৎ তোমরা জানো নার্সিংয়ের যে ইন্টারভিউ হবে সেটা পুরোপুরি প্র্যাকটিক্যাল বেসড, থিওরির উপরও বেসিস করে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল বেসটা বেসিস করে হবে, যেহেতু নার্সিং প্রফেশন, নার্সিং পেশা যেটা হচ্ছে আমাদের পুরো পেশেন্টের ওপরে। সো ফান্ডামেন্টাল অফ নার্সিং বলে যে সাবজেক্টটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো, বা ফাউন্ডেশন অফ নার্সিং, সেইটা কিন্তু আমি পড়াবো তোমাদের, এবং বিভিন্ন ম্যাডামরাও রয়েছে তারাও কিন্তু এগুলো সম্পর্কে ডিসকাস করে দেবেন। বিভিন্ন প্রসিডিওর, বিভিন্ন যে পেশেন্টের সম্পর্কে, পেশেন্ট প্রোটোকল সম্পর্কে এবং আপডেটেড ডেটা সম্পর্কে সমস্ত কিছু এখানে ডিসকাস করে দেওয়া হবে। এবং দ্বিতীয় দেখো লাইভ ইন্টারভিউ লাইক ডিসকাশন, ঠিক আছে, যেমন ইন্টারভিউ নেওয়ার সময় একজন ইন্টারভিউই এবং একজন ইন্টারভিউয়ার এরা থাকেন, তারা কিন্তু সেভাবে যেরকমভাবে ডিসকাশন করা হয়, ধরো তোমাকে বললো যে সিপিআর নিয়ে জিজ্ঞেস করলো যে সিপিআর সম্বন্ধে তুমি সিপিআরের পুরো কথা বলো, সিপিআর নিয়ে তুমি কি জানো ডিটেলসে বলো, এগুলো হচ্ছে যেমন ডিসকাশন করা হয়, এখানে তোমাকে সেইভাবেই ডিসকাশন করে দেওয়া হবে। ওকে, তাহলে এই ফিচার্সটাও তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো অল সাবজেক্ট বেসিক ডিসকাশন, ধরো যারা ফ্রেশার্স হোক বা যারা এক্সপিরিয়েন্স হোক সেই বেসিসে থাকবে। এবং অল সাবজেক্ট বেসিক বলতে তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার জিএনএমে যারা পড়ে এসেছো, বা বিএসসিতে ফোর্থ ইয়ার পর্যন্ত যারা পড়ে এসেছো, যেই সাবজেক্টগুলো তোমরা পড়েছো, অবশ্যই যেগুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া দরকার, অর্থাৎ যেগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, যেমন কমিউনিটি হেলথ নার্সিং, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, অ্যানাটমি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, ফান্ডামেন্টাল অফ নার্সিং, এই সাবজেক্টগুলো কিন্তু ডিসকাস করা হবে। এবং তার সাথে যার অ্যাসোসিয়েটেড সাবজেক্ট যেমন নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, এগুলো ডিসকাস করা হবে। সো ফ্রেশার্স ক্যান অলসো মোটিভেট, ক্যান অলসো অ্যাপ্লাই and join the class because they are very helpful, they are very benefited by this class। ঠিক আছে, অলরেডি আমাদের যে 150 জন ক্লাস, তারা কিন্তু 150 জন খুব ভালো আমাদেরকে ফিডব্যাক দিয়েছে, সেই ফিডব্যাকও আমি ইউটিউবে শেয়ার করেছি তোমাদের সাথে। ঠিক আছে, যারা দেখেছো অবশ্যই জানো। আরও কী ফিচার্স পাচ্ছ দেখো, উইকলি 2 to 3 লাইভ ডিসকাশন। এখানে যে 2 কথাটা বলা হয়েছে, এই 2 কথাটা কিন্তু দুটো থাকবে না, কোনো সময় 3টে অবশ্যই পাবেই, উইকলি 3টে পাবেই, কিন্তু 4টেও বা 5টাও কিন্তু কোনো সময় 4টে 5টা ক্লাসও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনফর্ম করে দিই, যখন ক্লাস থাকে উইকের আগে আমরা ইনফর্ম করে দিই। হাই কোয়ালিফাইড এডুকেটর নিয়ে তোমাদের সাথে বললাম, এটা ডিসকাস করছি না। স্পেশাল গাইডেন্স হিসেবে কিছু প্রিন্সিপাল নার্সিং অফিসার কোনো ইনস্টিটিউটের থাকবে, তারাও কিন্তু তোমাদের স্পেশাল গাইডেন্স হিসেবে উইকলি 1-2 ক্লাস কিন্তু নিতে পারে। ঠিক আছে, এগুলো সমস্ত ব্যাচটা নিয়ে বললাম। এবং যত তাড়াতাড়ি পারো এনরোল করো, কালকে থেকে কিন্তু ব্যাচটা অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। এবং তোমাদের ব্যাচের ফি নিয়ে ডিসকাস করে দিয়েছি, তাও আরও ডিটেলসে জানার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বারও তোমাদের এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এভাবে বিভিন্ন নার্সিং আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এবং আরও যে সমস্ত আপডেট, যেমন আমি একটা পোস্ট বেসিক ডিপ্লোমা সাইকিয়াট্রিক নার্সিং নিয়ে আপডেট দিয়েছি, তারপর আমাদের ব্যাচ থেকে আরও যে সমস্ত ব্যাচ অনগোয়িং চলছে আরআরবি, তারপরে তার সাথে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, আরও যে সমস্ত ব্যাচ অনগোয়িং চলছে, সেখান থেকে 2টো দিদি ওই ব্যাচে কিন্তু আমাদের এনরোল করেছে এবং অলরেডি ক্লাস করছে। এবং তারা আগের পোস্ট বেসিক যে আমাদের একটা ব্যাচ ছিল, সেই পোস্ট বেসিক ব্যাচেও জয়েন ছিল, এবং অলরেডি তারা পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং CNCI অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কিন্তু তারা ওখানে চান্স পেয়েছে। সেখানে চান্স পাওয়া মানে দেখো 4টেখানি ব্যাপার নয়, 10টা সিট কিন্তু মাত্র। তার মানে তোমাকে 10 মধ্যে র্যাঙ্ক যদি করো সেখানে তুমি, তাহলে অবশ্যই তুমি চান্স পাবে। এবং দিদিরা সেটা করে দেখিয়েছে, আমাদের দিদিরা সত্যি অনেক হেল্প পেয়েছে, দিদিরাও শেয়ার করেছে, এবং আমরাও খুবই গর্বিত যে আমাদের এখান থেকে এরকম র্যাঙ্ক বেরিয়েছে। আশা করি পোস্ট বেসিকের পরীক্ষাটা হওয়ার পরেও এখান থেকে আমরা র্যাঙ্ক দেখতে পারবো, চান্স পাবে। এবং আরও যে সমস্ত ইন্টারভিউ ব্যাচ চলছে সমস্ত কিছু থেকে আশা করি আমাদের এখান থেকে কিন্তু ভবিষ্যতে এখান থেকেও কিন্তু চান্স পাবে। এই নিয়ে আমি আজকের ভিডিও আর কিছু বলছি না, তোমাদের সাথে কিছু কোয়ারি থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, বা আরও
একটা নাম্বার শোভন সাঁতরা, তার সাথে কন্ট্যাক্ট করবে। ভিডিওটা এখানে শেষ করলাম।